ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু সম্পর্কিত একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে জাগো নিউজ 24-এ। সেই নিউজটি আপনাদেরকে জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাগো নিউজে প্রকাশিত খবরের শিরোনাম, স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু 15 ডিসেম্বর। তাহলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে 15 ডিসেম্বর থেকে স্কুলে ভর্তির আবেদন করা যাবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। 30 ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে, সেদিন বিকালে ফলাফল প্রকাশ করা হবে। বিদ্যালয় ভর্তি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে পাঠানো প্রস্তাব বৃহস্পতিবার 10 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মাওসির উপপরিচালক এনামুল হক বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, এতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। 40% ক্যাশমেট এরিয়ার পরিবর্তে 50% করা হয়েছে। ভর্তি ফর্মের মূল্য 170 টাকার বদলে 110 টাকা করা হয়েছে। অনলাইন আবেদন আগামী 15 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে। 30 ডিসেম্বর সকল স্কুলে একদিনে লটারি আয়োজন করা হবে। তিনি আরও বলেন, আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না, একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কোম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে। ভর্তি কার্যক্রম শুরু করতে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, ঢাকা মহানগরীতে 39টি মাধ্যমিক বিদ্যালয় ও 3টি শাখা রয়েছে। ঢাকার এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসন আছে 11,500-এর মতো। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরও 2টি বিদ্যালয় যুক্ত হয়েছে। এগুলোকে মাওসির অধীনে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজটি করা হবে। এবারও বিদ্যালয়গুলোতে 3টি ধাপে এ, বি এবং সি করে ভর্তির কাজটি করা হবে। অর্থাৎ এই খবরটি মূল যে বিষয়, যে 15 ডিসেম্বর থেকে ভর্তি আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে এবং 27 ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে। পাশাপাশি 30 ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আসলে চূড়ান্ত করা হবে শিক্ষার্থীদের। এই ছিল খবরের বিষয়টি এবং এটি অনুমোদন পেয়েছে বলেই এই খবরে বলা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।